লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা হাইরে নাও মাঝে রোজা ছাইরো না মা বাবাকে ভুইল না হাইরে নাও মাঝে রোজা ছাইরো না মা বাবাকে ভুইল না হাইরে জান্নাতে বাসী হইতে চাইলে জান্নাতে বাসী প্রাণ ভরে করু সাধনা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা হাইরে সাদতে জান্নাতে বানাইলো মনের মতো সাজাইলো হাইরে একটি কদম রাখার আগে একটি কদম রাখার আগে আজিরাইলে ধরাই পাঠাইলা লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ 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 Allah 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 এই নামেতে এত মধু এই নামেতে এত মধু জাহানি তো আগির দয়া জাহানি তো আগে যতই জপি নামটি তোমার যতই জপি নামটি তোমার তুই মধুর লাগির দয়াল তুই মধুর লাগে আল্লাহ 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 মাশাআল্লাহ আল্লাহ 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 প্রাণে বড়িয়া ডাকে রে বান্দা প্রাণে বড়িয়া ডাকে হাইরে প্রাণে বড়িয়া ডাকে রে বান্দা প্রাণে বড়িয়া ডাক হাইরে প্রাণ বড়িয়া ডাকিলে রে বান্দা প্রাণে বড়িয়া ডাকিলে রে বান্দা গোনা করব মাফ Allah 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 mashallah Allah 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 ilahu rihi aramaji ilahu rihi aramaji কিসের করো খেলা পিছের দিকে চাইয়া দেখো পিছের দিকে চাইয়া দেখো ডুবে যায় তোর বেলা রে আল্লাহ 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 মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ জীবন বড়িয়া করছে রে গোনা জীবন বড়িয়া করছে রে গোনা ক্ষমা করে দাও রে দয়াল ক্ষমা করে দাও হায়রে গোনা গলে ক্ষমা করিয়া গোনা গলে ক্ষমা করিয়া কবুল করে নাও রে দয়াল কবুল করে নাও আল্লাহ আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। উপস্থিত
সম্মানিত উলামায়ে কেরাম, দাড়ি পাকা আমার মুরব্বী বাবারা, যুবক ভাইয়েরা, পর্দানিশী আমার মা বোনেরা, বিশেষ করে আজকে ফয়েজগঞ্জ বাজার ব্যবসায়ী কমিটির উদ্যোগে ওয়াজ ও দোয়ার মাহফিলের আয়োজন করেছেন যারা টাকা দিয়ে, পয়সা দিয়ে, অর্থ দিয়ে, বুদ্ধি দিয়ে, শ্রম দিয়ে, সার্বিক সহযোগিতার মাধ্যমে আজকে যারা এই জান্নাতের বাগান সাজিয়েছেন সকলের প্রতি আমার আন্তরিক সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে লক্ষ কোটি শুকরিয়া জ্ঞাপন করছি যে মহান রব্বুল আলামিন আজকে আমাদেরকে এই পবিত্র জান্নাতের বাগানে আসার বসার তৌফিক দিয়েছেন। আল্লাহর হাবিবের শানে কয়েক মর্তবা দরুদ ও সালাম পড়ার তৌফিক আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন। সেই শুকরিয়া তান সকলে আরেকবার বলুন আলহামদুলিল্লাহ। সম্মানিত উপস্থিতি, আপনারা যারা এখানে উপস্থিত হয়েছেন আজকে জান্নাতের বাগানে আপনারা যারা উপস্থিত হয়েছেন সকলেই অত্যন্ত নবী প্রেমিক, অলি প্রেমিক, আল্লাহ রাসূলের ভালোবাসা তো আছেই। আমি বিশ্বাস করি আপনারা অত্যন্ত প্রেম নিয়ে এখানে উপস্থিত হয়েছেন। তার মধ্যেও কিছু মানুষকে আমি দেখতে পেয়েছি দুরুদ যখন পড়েছি, রাসূলের কাদামে যখন দুরুদ সালাম আমরা পৌঁছে দেওয়ার চেষ্টা করেছি, আমি দেখেছি অনেকে অন্যমনস্ক ছিলেন। সম্মানিত উপস্থিতি, আজকের রাত কিন্তু জুমার রাত, মনে আছে আপনাদের? আমাদের এগুলো তো মনে থাকে না। আমাদের যা কিছু একদম স্ট্রংলি আমরা মনে রাখতে পারি সেটা হলো পৃথিবীর সুবিধা যেখান থেকে পাওয়া যাবে, যেই প্লেস থেকে আমরা আমাদের বেনিফিটটা আমরা কি করতে পারবো, নিতে পারবো, আমরা কাউন্ট করতে পারবো, আমরা সেই জায়গাটাকেই আমরা কিন্তু কি করতে চাই, ভালোবাসতে চাই এবং ভালোবাসি। এটা ভালোবাসতে চাওয়ারই কথা এবং ভালোবাসারই কথা। তার কারণ হচ্ছে আমরা প্রতিদিন যতটুকু সময় পাই পুরো সময়টাই কিন্তু আমরা দুনিয়ার কাজের জন্য ব্যস্ততার মধ্য দিয়ে পার করে দিই। আল্লাহ রাসূলকে খুশি করার জন্য আমরা সেই সময় আমাদের হাতে থাকে না। এই জন্যই কিন্তু আমরা পৃথিবীটি নিয়ে ব্যস্ত থাকি। সম্মানিত উপস্থিতি, আমি আপনাদেরকে ছোট্ট করে বলবো, কারণ আমার আলোচ্য বিষয় আজকে অন্যরকম। কারণ আজকে যেহেতু ব্যবসায়ী সমিতির উদ্যোগে, ব্যবসায়ী কমিটির উদ্যোগে আজকের এই মাহফিলের আয়োজন, আমি আজকে ব্যবসা বাণিজ্য নিয়ে কিছু কৌশল শিখাবো আজকে আপনাদেরকে, যেই কৌশলটা আল্লাহর হাবিব আমাদেরকে শিখিয়েছেন। তার আগে আমি আপনাদেরকে বলবো যে আপনারা যে জান্নাতের বাগানে বসেছেন, এসেছেন, আপনাদের উপস্থিতি অত্যন্ত চমৎকার, কিন্তু এখনো পর্যন্ত কিছু কিছু জায়গা আপনাদের সামনে খালি পড়ে আছে। আমি আপনাদেরকে বলবো, যদি সত্যিকার অর্থে আপনাদের আলোচনা শোনার ইচ্ছা এবং আগ্রহ থাকে তাহলে আপনারা সামনের দিকে এসে খালি জায়গাগুলো ফিল আপ করে আপনারা একটু আদবের সাথে জান্নাতের বাগানে বসবেন। কারণ হচ্ছে জান্নাতের বাগানে বসার আদব হলো আপনার মৌচাকে যেইভাবে মৌমাছি বসে ঠিক সেইভাবে বসাটাই হলো জান্নাতের বাগানে বসার আদব। আপনারা পিছনটা খালি থাক, আপনারা সামনের দিকে চলে আসেন। পিছনের জায়গাটা খালি থাক, আপনারা সামনের দিকে চলে আসেন। সম্মানিত উপস্থিতি, পিছনে পিছনে কে কথা বলছেন? পিছনে পিছনে আপনারা যারা কথা বলছেন দয়া করে একটু কথা বলা থেকে বিরত থাকুন। কারণ এখানে কোরআন এবং হাদিস থেকে আমি আলোচনা করব। আপনার শোনার ইচ্ছা না থাকলেও কিন্তু আপনি আরেকজনের ব্যাঘাত ঘটাবেন, এটা কিন্তু উচিত নয়। আমার কথাই কি আপনারা রাগ হয়েছেন? সম্মানিত উপস্থিতি, জীবনে যত সময় দিয়েছেন পৃথিবীতে, কোন কোন সময়গুলো কাজে লাগবে জানি না, তবে জীবনে যেইটুকু সময় মসজিদে, মাদ্রাসায়, কোনো আলেমের মজলিসে বসেছিলেন সেগুলোই আপনার জীবনে গুরুত্বপূর্ণ এবং 100% কাজে লাগবে। কারণ আল্লাহ যে আপনাকে জীবনের সময় দিয়েছেন এর মধ্যে অন্যতম হলো জীবনের সময়গুলো। এই জীবনের সময়ের হিসাব আল্লাহর দরবারে দিতে হবে। কি করতে হবে? এই কমিটির লোক কোথায়? আপনারা পিছন দিক দিয়ে যেন কেউ কথা বলতে না পারে, আপনারা সেই দিকে লক্ষ্য রাখুন। আপনারা কি আলোচনা শুনবেন সবাই? সে মানসিকতা আছে? আপনাদের আগানোর অবস্থা দেখে আমি বুঝতে পারছি। আবার অনেককে দেখছি বুট খায়। আমি দুরূদ পড়তেছি, জিকির করতেছি, অনেক দিকে ভাগাভাগি করে বুট খায়। মানুষ কতটা অলস, কতটা সেন্সলেস হলে মানুষই উদাসীনতার মধ্যে থাকতে পারে। সম্মানিত উপস্থিতি, আমি আজকে যেই আলোচনার যেই শিরোনাম, যে হেডলাইন দিয়েছি সেটা হলো কি, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নার।
আল্লাহ ইমানদারদেরকে ডাক দিয়ে বলেছেন, তুমি জাহান্নাম থেকে বাঁচো এবং তোমার পরিবারকেও জাহান্নাম থেকে বাঁচাও। আমরা জাহান্নাম থেকে বাঁচবো এবং আমরা আমাদের পরিবারকে, আহলে বাইতকে, আমাদের আহালকে জাহান্নাম থেকে বাঁচাবো। এখন বাঁচবো এবং বাঁচাবো এই দুইটা কৌশল, কিন্তু কয়টা কৌশল? একটা কৌশল হলো বাঁচবো, আর একটা হলো বাঁচাবো। এখন আপনি আগে, আমি আগে বাঁচার রাস্তা খুঁজে পেতে হবে, তারপরে আমি আরেকজনকে বাঁচানো সহজ হবে এবং চেষ্টা করলে চেষ্টাটা আমাদের কাজে লাগবে। কারণ আমি নিজেই যদি আমি সেই রাস্তা খুঁজে না পাই, তাহলে আরেকজনকে কি ইনভাইট করা সম্ভব হবে? আরেকজনকে ইনভাইট করা, আমন্ত্রণ জানানো কি সম্ভব হবে? আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ও বিলিভার্স, সেভ ইউরসেলফ অ্যান্ড ইউর ফ্যামিলিজ ফ্রম দ্য ফায়ার। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন আমাদেরকে, আল্লাহ রাব্বুল আলামিন অত্যন্ত চমৎকারভাবে বলেছেন, সেভ ইউরসেলফ অ্যান্ড ইউর ফ্যামিলিজ ফ্রম দ্য ফায়ার। তুমি জাহান্নাম থেকে বাঁচো এবং তোমার পরিবারকেও জাহান্নাম থেকে বাঁচাও। অর্ডার কার? আরো জোরে বলেন। আল্লাহ রাব্বুল আলামিন আমরা বাঁচবো এবং বাঁচাবো, কারণ এখন সকাল থেকে বিকেল পর্যন্ত চোখ মেললেই দেখা যায় জাহান্নামী মানুষ। আমার কথা একটু খাড়া খাড়া, স্ট্রেট ফরওয়ার্ড কথা, কারণ ইসলাম এমন একটা জিনিস, এখানে লুকোচুরি খেলার কোনো সুযোগ। আল্লাহ বলেছেন অকৌলু কাউলান সাদীদা, আল্লাহ বলেছেন সে দা রাইট থিং, আল্লাহ বলেছেন সত্য কথা বলো, সঠিক কথা বলো। কেননা আল্লাহর হাবিব আমাদেরকে সে ট্রেনিং দিয়েছেন, আল্লাহর হাবিব নিজে সত্য বলেছেন এবং আমাদেরকে সত্য বলার জন্য উদ্বুদ্ধ করেছেন, উৎসাহিত করেছেন। এটা কিভাবে বলেছেন? হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম was born in Arab country. His father's name was Abdullah, his mother's name was Amina. His father died before he was born. He lost his mother in his childhood. He was very truthful. তিনি ছিলেন সত্যবাদী। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। আরে আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। আরেকটু মহাব্বতে। এই যে আমার চাচা, আমার সামনে একজন আমার চাচা, উনি বসেছেন, এত চমৎকার ভাবে তিনি জিকির ধরেছেন। আরেকজন ওই যে আমার চোখ বরাবর এত সুন্দর করে, কয়েকজন মুরব্বী আরো আছেন, এত সুন্দর করে জিকির করেছেন। আমি কমপক্ষে আধা ঘন্টা জিকিরটা করতে পারতাম, মানে আমার মধ্যে এতটাই ভালো লেগেছিল। সম্মানিত উপস্থিতি, আমার আগে আমার ভাই, ওনার নাম হলো হযরত মাওলানা মোহাম্মদ কামরুল হাসান সিদ্দিকী সাহেব, উনি আমার আগে, আমি আসার পরপরই ইনি একটা আয়াত তেলাওয়াত করেছেন, আমি খেয়াল করেছি। ইনি বলেছেন আল্লাযীনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন লাহুমুল বুশরা ফিল হায়াতিদ দুনিয়া ফিল আখিরাহ। তিনি বলেছেন যারা ঈমান এনেছে ওয়া কানু ইয়াত্তাকুন এবং আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করেছে, লাহুমুল বুশরা তাদের জন্য সুসংবাদ, ফিল হায়াতিদ দুনিয়া দুনিয়ার জীবনে, ফিল আখিরাহ এবং পরকালের জীবনে। এই স্টপ, গল্প করতে আসছো? এটা কি গল্পের জায়গা? তোমরা কি আজকে আমার কাছে নতুন আসো? আমার কথা কি আপনারা বুঝতেছেন? প্রথমে আপনাকে ইমানদার হতে হবে, তারপরে আল্লাহকে ভয় করতে হবে। আল্লাহ বলেছেন ইউ ফিয়ার মি, তোমরা আমাকে কি করো? ভয় করো। আপনি যদি ঈমান আনার পরে, আমরা যদি ঈমান আনার পরে আল্লাহকে ভয় করতে পারি, কি করতে পারি? ভয় করতে পারি, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের কি সুসংবাদ দিয়েছেন দুনিয়ার জীবনে এবং পরকালের জীবনে। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি, আলোচনা শুনতে হলে সর্বপ্রথম ফার্স্ট কন্ডিশন, স্টপ ইউর মাউথ এভরিবডি, সকলের জবানকে বন্ধ রাখতে হবে। সেকেন্ড কন্ডিশন হলো ইউ লিসেনিং মাই লেকচার ভেরি অ্যাটেন্টিভলি, আমার কথা সবাইকে মন দিয়ে শুনতে হবে। থার্ড কন্ডিশন হলো যদি আপনি বলেন আই সে ডোন্ট অ্যাকসেপ্টেবল, আমি বলবো আই সে গো টু ইউর সিট আউট অফ সাইট, আপনি আপনার বাড়ি চলে যান, বাসায় চলে যান, কারণ সব মানুষ জান্নাতি হবে না, জান্নাতি হবে থোড়া থোড়া, অল্প অল্প কিছু মানুষ। জান্নাতে যারা যাবে তারা হবে অত্যন্ত প্রেমময়। জান্নাতি যারা হবে তাদের অন্তরে থাকবে অত্যন্ত ভয় ভীতি। সে সব সময় নিজেকে মনে করবে আই এম এ জিরো, তার মানে আমি একবারে কিছুই না। আর যারা জাহান্নামী তারা সবসময় প্রাউড ফিল করে করে বলবে আই এম এ হিরো, তার মানে সে প্রাউড ফিল করে, অহংকার করে করে বলবে সে সবার বড়। ঠিক কিনা বলেন? কখনোই কোনো বুদ্ধিমান, সেন্স এবিলিটি সম্পন্ন পারসন সে কখনোই কিন্তু নিজেকে বুদ্ধিমান, নিজেকে অনেক বেশি আমলি মানুষ হিসাবে নিজেকে কখনোই দাবি করেন না। তিনি সবসময় নিজেকে ছোট একজন মানুষ হিসাবে ভাবতে শিখে এবং ভাবে সেই ব্যক্তি।